এক গ্রামে দুই বন্ধু থাকত, রাহুল আর সোহেল। একদিন রাহুল সোহেলের বাড়ি গেল। সোহেল সোহেল বাড়িতে আছিস? জলদি বাইরে আয়, আজকে একটা মজার জায়গা যাব। হ্যাঁ বন্ধু, ডাকছিস কেন? কি হয়েছে বল। হ্যাঁ বন্ধু, ওই ধারে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের ভিতরে একটা আম গাছ আছে। আজকে আমরা দুজন মিলে সে আম গাছে আম পাড়তে যাব। অনেক আম পেড়ে নিজের কাছে কিছু রেখে আর বাকি আম বিক্রি করে দেব। তারপর সোহেল রাজি হয়ে গেল এবং দুজনে জঙ্গলের দিকে আম পাড়তে যেতে লাগলো। তারা দুই বন্ধু হাঁটতে হাঁটতে অনেকটাই জঙ্গলের কাছে চলে এলো। জঙ্গলের ভিতরে ঢোকার পরে দুই বন্ধু দেখতে পায় সেই আম গাছটা সামনেই আছে। তারা দুই বন্ধু যেই গাছটার সামনে আসলো, রাহুল দেখতে পায় যে আম গাছের উপরে কে যেন বসে আছে। দেখো সোহেল, গাছটার উপরে কে যেন বসে আছে। কে তুমি? গাছের উপর কেন বসে আছো? নিচে নামো, না হলে পড়ে যাবে। এরপর আম পেতনি বলল, আমি আম পেতনি, আমি এই গাছে বহুদিন ধরে আছি। তোরা দুজন কি এখানে কি করতে এসেছিস? এখান থেকে জলদি পালা। দুই বন্ধু রাহুল আর সোহেল আমরা ওই সামনের গ্রাম থেকে এসেছি এই গাছ থেকে কিছু আম পাড়তে। এই কথা শুনে পেতনি রাগের নিচে নেমে এলো। সোহেল সামনে দেখে অজ্ঞান হয়ে গেল আর রাহুল ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। রাহুল সোহেলকে ওখানে অজ্ঞান অবস্থায় রেখে রাহুল দৌড়ে চলে এলো তার বাড়ির সামনে এবং তার বাবাকে কাছে এসে সব কথা খুলে বলল। তারপর তার বাবা সব কথা শুনে তার বাবা রাহুলকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যেতে যেতে সামনে একটা গাছের নিচে তান্ত্রিক বসেছিল। তান্ত্রিককে দেখে রাহুলের বাবা তান্ত্রিককেও সব ঘটনা খুলে বলল এবং তান্ত্রিক তাদের সঙ্গে যেতে লাগলো তাদের সাহায্য করতে। ও রাহুলের বাবা এবং রাহুল মিলে ওই গাছের সামনে এলো। তারপর রাহুল বলল, বাবা, এই গাছটাই সেই পেতনিটা বসেছিল। এবারে তান্ত্রিক কিছু মন্ত্র বলে পেতনিকে সামনে নিয়ে এলো এবং পেতনি গাছ থেকে নিচে নেমে এসে বলল, কে তোরা? আবার এসেছিস? এখান থেকে চলে যা, না হলে মেরে দেব। না, যাব না। আগে যে ছেলেটাকে তুই নিয়ে গেছিস সেই ছেলেটাকে ফেরত দে, না হলে তোকে আগুনে পুড়িয়ে দেব। তারপর পেতনি এই কথা শুনে হাসতে লাগলো। বলল ছেলেটাকে ফেরত দেব না, যা করবার করগে। তারপর তান্ত্রিক রেগে মন্ত্র বলতে লাগলো এবং পেতনি জ্বলতে জ্বলতে বলল, ঠিক আছে, ছেলেটা ফেরত দিয়ে দেব, আমাকে ছেড়ে দে। তারপর পেতনি উঠে ছেলেটাকে ফেরত দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল।